আচ্ছা, রাতে ঘুরতে কার কার ভালো লাগে বলেন তো? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। ভাবলাম আপনাদের সাথে আমি একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করি। মিনি বলা যাবে না, প্রায় 6 মিনিটের ভিডিও। তবে ঘুরেঘুরিটা কিন্তু 6 মিনিটের ছিল না, অনেক সময়ের। অনেক দিন পর আমার মনে হলে একটু রাতে বের হওয়া উচিত। প্রায় অনেক দিন বলা যায় আমি বাইরে বের হই না। তো আপনাদের ভাইয়াকে বললাম এবার অ্যাটলিস্ট বের হওয়া, যেহেতু বাচ্চাদের পড়াশোনা সব কিছু মিলায় অনেক বেশি দৌড়ঝাঁপের মধ্যে আছি, যার কারণে হয়ে ওঠে না। ওদের এক্সাম, তারপরে ওদের পড়াশোনা সব মিলায় একটা হেবিজিবি অবস্থা। তো নিজেদেরও মাইন্ড ফ্রেশ করারও একটা ব্যাপার আছে। আমি ভাবলাম যে একটু ঘুরে আসা যাক। তো আজকে আমরা যাচ্ছি পূর্বাচল 300 ফিট। আগে প্রায় যেতাম, কিন্তু মাঝখানে কিছুদিন বন্ধ ছিল। এখন আবার এই তো এর মধ্যে 2-1বার যাওয়া হয়েছে। তো প্রথমবারের ভিডিও আমার করা হয়নি, সেকেন্ড টাইমের ভিডিওটা আমার করা হয়েছে। ভাবলাম যে তাহলে শেয়ার করা যাক। ও রাস্তাগুলো রাত্রেবেলা এত নিরিবিলি থাকে, কী যে ভালো লাগে। আমার মনে হয় রাতে ভ্রমণ করাটাই সব থেকে মজা। আপনি পরিবেশটা এত শান্ত পাবেন, বলার মতো না। তো সামনে আমার হাজব্যান্ড বসা, আমার হাজব্যান্ডের কোলে আমার ছেলে বসা, আর পিছনে আমরা আমার মেয়েরা, আমি। তো গাড়ি দিয়ে গেলে সব থেকে মজার যেটা হয় যে খুব রিল্যাক্সে দেখতে দেখতে যাওয়া যায়। আর পিছনে বসে আমি, আমার মেয়েরা, আমরা ভিউ দেখতেছিলাম। বড় মেয়ে ঘুমিয়ে গেছে, যেটা সত্যি কথা। আমি আর আমার ছোট মেয়ে সুন্দর করে সব চারদিক ঘুরে ঘুরে দেখতেছি। আমাদের সব থেকে বেশি মজার ব্যাপার আমরা ওখানে গেলেই সি ফুডটা খুব বেশি ট্রাই করি। তো আজকে প্রথমেই আমাদের যেটা করতে ইচ্ছাগুলো তা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার। জার্নি করে এতটুকু জার্নি করে আমাদের সবার পিপাসা পেয়ে গেছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে কোল্ড ড্রিঙ্কস নেওয়া যায়। তো সেক্ষেত্রে আমি প্রেফার করি কোল্ড কফিকে। তো আপনাদের ভাইয়া ম্যাঙ্গোর একটা জুস খাচ্ছিল, আমি বসেছিলাম। আমাদের যেহেতু কোল্ড কফি, এটা বানাতে একটু টাইম লাগবে, আর ওনারটা তাড়াতাড়ি হয়ে গেছে, তাই উনি আগেই দিয়ে দিয়েছে। আর এই তো আমি জুতা দেখাচ্ছিলাম আপনাদের ভাইয়াকে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। তা আমি ভাবলাম এত সুন্দর ওয়েদার, এত সুন্দর একটা বৃষ্টি বৃষ্টি ভাব, এবং এই পরিবেশে ওনাকে দেখতে অনেক দারুণ লাগতেছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আর তারপরে গরম খাওয়া, সেটা চা মিস হয় না আমার। আমি চা পছন্দ করি প্রচুর, তাই চায়ের প্রতি আমার নেশা অনেক বেশি। তো উনি আমাকে বলতেছিল যে আপনি চাইলে ভিডিও করতে পারেন। আমি বললাম আমার হাজব্যান্ডকে যে ঠিক আছে, ভিডিও করো। উনি আবার ভিডিও করতেছিল, এবং কি উনি দেখাই দিচ্ছিল যে কিভাবে উনি বানাচ্ছে। ব্যাপারটা অনেক এনজয় করেছি। আর চাটাও ভালো ছিল, যথেষ্ট ভালো ছিল তুলনামূলক। মাঝে মধ্যে চা এরকম খেতে ভালো লাগে। তো ওনার এই লিগারটা কিন্তু একদম কাঁচা, জাস্ট উপরে গরম পানি দেওয়া আর একটু লিগার ফুটানো, ওটা মিলাই। চায়ের টেস্টটা একটু অন্যরকম লেগেছে, কিন্তু ভালো লেগেছে আমার কাছে। তো ঠান্ডা খাওয়ার পর গরম, ব্যাপারটা অনেক মজাদার ছিল। আর এই তো আমাদের ঘোরাঘুরি এরকমই থাকে, মাঝে মধ্যে ঘুরি। আর ইদানিংকালে যেটা হয় যে আমাদের বাচ্চা কাচ্চার পড়াশোনার জন্য তেমন একটা বের হওয়া হয় না, দিনের বেলা তো নাই। আর এখন যেখানে আছি সেখান থেকে কোথাও যেতে আমার খুব বিরক্ত লাগে। আমাদের বাসা শিফট হয়েছে, যেহেতু ব্লগ দেই না, তাই আপনাদের অনেকের অজানা। আমার বাসা চেঞ্জ হয়েছে, এলাকা চেঞ্জ হয়েছে, যার কারণে এখন চাইলে যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারি না। কিন্তু বাচ্চারা খেলাধুলা করতেছে, এটা ওখানকার সব থেকে পছন্দের জায়গা আমাদের। আর গাছে দেখেন মাশাআল্লাহ কত আম ধরে আছে। আমার মেয়েরা দোলনায় দুলতেছে। মাশাআল্লাহ, এই চ্যানেলের বয়স আর আমার মেয়েদের বয়স প্রায় আমার ছোট মেয়ের বয়স সমান সমান, এবং কি আমার ছেলের জন্ম হওয়া সব কিছু আমার এই চ্যানেলে আছে। ভবিষ্যতে ব্লগ করি আর না করি, এই চ্যানেলটা দেখে আমার বাচ্চারা বলতে পারবে আমাদের স্মৃতিগুলো আমার মা ধরে রেখেছে। আমি যথেষ্ট চেষ্টা করেছি ওদের স্মৃতিগুলো ধরে রাখার। তো আমরা আবার ব্যাক করতেছিলাম, ব্যাক করার সময় এই তো টুকটাক একটু একটু করে নিজের ভিডিও নিচ্ছিলাম। তো এভাবে করেই প্রায় 2:30 পর্যন্ত ওখানে থাকলাম, তারপর বাসায় চলে আসলাম। এবং বাসায় আসার আগে আমার সব থেকে পছন্দের যে কাজ, সেটা ফুল কিনতে যাওয়া। আমি যখনই রাত্রে বের হই, আমি
শাহবাগে যাই, ফুল কিনি, আমার খুব পছন্দ এবং এটা আপনার ভাই আমাকে কিনে পরায় দিচ্ছে। কোনোবার মিস করে না, সে যতবার আমি ফুলের দোকানে যাই তার এই কাজটা আমার সাথে করতেই হয়। আমার হাত নিবে, একটা ফুল কিনে দিবে এবং সেটা গাছটাকে সে হাতে সুন্দর করে পরাই দিবে। আর অনেক দিন পর ভয়েস দিচ্ছি, যার কারণে অনেক জড়তা কাজ করতেছে। নিচে আমার ছেলে দাঁড়ানো, আমার ছেলে আমাকে বলতেছিল আম্মু আমাকে একটা বড় ফুল কিনে দাও। তোর বাবা বলতেছে বড় ফুল দিয়ে কী করবা তুমি? তো এরকম করে দুষ্টুমি করতেছিলাম আমরা। ওনার বাঁধতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, তারপরও সে বেঁধে দিচ্ছে, বলতেছে এতটুকু কেটে দিলে ভালো হবে। তারপর আরও কিছু গোলাপ ফুল আমাকে দিল উপহার হিসেবে। ফুল আমার অনেক প্রিয়, আর ফুল গিফট করলে ওই মানুষটাকে আমার ভীষণ ভালো লাগে। সেটা যদি আমার নিজের প্রিয় মানুষ হয় তাহলে তো কথাই নেই। ঘুরে ফিরে বারবার আমি ফুলটাকে দেখতেছিলাম, আমার খুবই 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 বেশি ভালো লাগতেছিল। আর আমি যখন এই ফুল পাই তখন আপনাদের ভাইয়া কখনো এক কালারের ফুল আমাকে দেয় না, সে সবসময় চেষ্টা করে গোলাপের যতগুলো কালার চোখের সামনে দেখে সবগুলো আমাকে দেওয়ার জন্য। এই তো বাসায় চলে আসলাম, বাসায় এসে নিজের একটা সুন্দর ভিডিও নিয়ে নিলাম ফুলের সাথে। ফুল প্রিয় মানুষগুলো আসলে এরকমই হয়, ফুল দেখলে তাদের ভিডিও করতে ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কোনো এক সময়। ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।